অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে টাইগারদের ঐতিহাসিক টেস্ট জয়। 11 সেশনেই ডোমিনেট। স্কোরকার্ডের প্রতিটা সংখ্যায় টাইগার ক্রিকেটারদের পক্ষে কথা বলে, তবে এর বাইরেও থাকে অনেক গল্প যা স্কোরবোর্ডে লেখা হয় না কখনোই। বাংলাদেশের এই সাফল্যের গল্পে কয়েকজন ক্রিকেটারের ত্যাগের কথা আলাদা করে মনে রাখতেই হবে। লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়েছিলেন তাসকিন আহমেদ। পারিশ্রমিকও ছিল প্রায় কোটি টাকা। চাইলেই বড় অঙ্কের অর্থ আর আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতার জন্য সেখানে খেলতে যেতে পারতেন তিনি। কিন্তু তখন নাহিদ রানা ও শরীফুল ইসলাম চোটে পড়েছেন। তাসকিনও যদি এলপিএলে গিয়ে চোটে পড়তেন, অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের পেস আক্রমণ বড় ধরনের সংকটে পড়ে যেত। তাই ব্যক্তিগত লাভের চেয়ে দেশের প্রয়োজনকে বড় করে দেখেছেন তাসকিন। এলপিএলে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, কোটি টাকার সুযোগ ছেড়ে বেছে নিয়েছেন দেশের জার্সি। হাসান মাহমুদ এলপিএলে খেলতে গিয়েছিলেন, কিন্তু নাহিদ রানা ও শরীফুলের চোটের পর বাংলাদেশ দলের প্রয়োজন হয়ে পড়ে তাকেও। ফলে টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই দেশে ফিরতে হয় হাসানকে। মেহেদী হাসান মিরাজের ত্যাগটাও কম নয়। মিরাজের দল শেষ পর্যন্ত এলপিএলের চ্যাম্পিয়ন হয়েছে, অথচ সতীর্থদের সঙ্গে পুরো টুর্নামেন্টের আনন্দটা উপভোগ করার সুযোগ হয়নি তার। সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করেছেন ইবাদত হোসেন। সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে ছিলেন ইতালিতে, কিন্তু দেশের প্রয়োজনে স্ত্রীকে রেখে দেশে ফিরেছেন ইবাদত। এরপর অস্ট্রেলিয়ার বিমানে উঠে দলের সঙ্গে যোগ দিয়েছেন, আর মাঠে নেমে শুধু অংশগ্রহণই করেননি, দলকে দিয়েছেন প্রভাব বিস্তারকারী পারফরমেন্স। ইবাদত সন্তান সম্ভবা স্ত্রীকে রেখে ফিরেছেন। তাসকিন কোটি টাকার সুযোগ ছেড়েছেন। হাসান অসম্পূর্ণ রেখেছেন এলপিএল। মিরাজ ছেড়ে এসেছেন সম্ভাব্য চ্যাম্পিয়ন হওয়ার আনন্দের বড় একটা অংশ। এই ট্যাগগুলোর মূল্য হয়তো স্কোর কার্ডে লেখা থাকবে না, কোনো ব্যাটিং বা বোলিং পরিসংখ্যানেও এগুলোর হিসাব পাওয়া যাবে না। দেশের স্বার্থ যখন সামনে এসে দাঁড়ায়, তখন ব্যক্তিগত হিসাব নিকাশ গৌণ হয়ে যায়। মামুনুর রশিদ, স্টার প্লে।